দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে, সে কীভাবে বেহেশতের টিকিট এই সেই দেয় সেটা সে জানে, ঠিক আছে। এটা আসলে বিতর্কিত কথাবার্তা। এই সমস্ত কথা বলে ভোটের রাজনীতি করা উচিত না, এটা নিন্দনীয় বিষয়। আমরা তাকে নিন্দা জানাই এই সমস্ত কথা যারা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আজকে শরীফবাগ আয়োজিত 4 ও 5 নম্বর ওয়ার্ডের উঠান বৈঠক হয়েছে। সেই বৈঠকে আলহাজ তমিজউদ্দিনের পক্ষে আমার মনে হয় যে ধামরাইতে একটা গণস্রোত এসেছে। এত ব্যক্তি এ দেখে আমরা বুঝতে পারি যে ইনশাল্লাহ আগামী নমিনেশন আমাদের দেশনায়ক তারেক রহমান, আমাদের ধামরাই থানা বিএনপির সভাপতি, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ তমিজউদ্দিন সাহেবকেই দিবে। আমি আরেকটু পিছিয়ে যাই। গতকালকে 6 নম্বর ওয়ার্ডে পৌরসভায় আরেকটা জনসভা আপনারা দেখছেন। সেই জনসভার মধ্যেও গণস্রোতে রূপান্তর হয়েছে। এই ঘনস্রোতটা কেন হয়? মানুষ কিন্তু আগাম বাতাস বুঝতে পারে নেতা কর্মীরা কে কোন দিকে যাচ্ছে, সেই হিসেবেই জনগণ ঘনস্রোতে যে জায়গায় যাচ্ছে সেই জায়গায় ঘনস্রোত রূপান্তর হইতেছে। সামনে আরো কিছু প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করব আলহাজ তমিজউদ্দিনের সাথে। তিনি আমাদের নীতি নির্ধারক, আমাদের অভিভাবক। আমাদের যখন যেটা বলবে ইনশাল্লাহ আমরা সেইভাবেই ধানের শীষের প্রতীকে কাজ করে যাব ধামরাই থেকে। আমি দেশনায়ক তারেক রহমানকে অনুরোধ করব আমরা পৌর বিএনপির পক্ষ থেকে যে আমাদের বিএনপির ধামরাইয়ের 20 আসনের নেতা আলহাজ তমিজউদ্দিন সাহেবকেই যেন তিনি দেয়। তিনি আমাদের যোগ্য ব্যক্তি, এতটুকু বলতে পারবো ধানের শীষের একজন কর্মী হিসেবে। অবশেষে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে, আসলে যোগ্য ব্যক্তি যোগ্য কথা বলে, কারণ আমি কারো বিপক্ষে কথা বলবো না। আলহাজ তমিজউদ্দিন সাহেব একজন যোগ্য ব্যক্তি, কারণ সে জানে যে কারো বিপক্ষে কথা বলে কখনো বড় হওয়া যায় না। জামাত জান্নাত দিবে এটা তো সে বলতে পারবে না, জান্নাতটা আসলে জানে আমাদের আল্লাহ তাআলা। তিনি কাকে জান্নাত দিবে কাকে জাহান্নাম দিবে সেই ভালো বলতে পারবে। এখন এখানে ভোট দিলে, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে, সে কীভাবে বেহেশতের টিকিট এই সেই দেয় সেটা সে জানে, ঠিক আছে। এটা আসলে বিতর্কিত কথাবার্তা। এই সমস্ত কথা বলে ভোটের রাজনীতি করা উচিত না, এটা নিন্দনীয় বিষয়। আমরা তাকে নিন্দা জানাই এই সমস্ত কথা যারা বলেন। ভোট হইল সবার মনের ব্যাপার। ভোট দিতে হলে কর্মীর মনের মধ্যে ঢুকতে হবে। তারা যাকে ভালোবাসবে তাকেই ভোট দেবে। ভোট তো কেউ দেখবে না, কে দিবে? কিন্তু দেখেন আমাদের আলহাজ তমিজউদ্দিন সাহেবের কথা, ধামরাইতে তিনি কি কাউকে দাওয়াত করে আনে? দাওয়াত করে আনে না। সাধারণ নেতা কর্মী এবং মহিলারা যারাই আছে তাকে ভালোবেসে সবাই চলে আসে, কারণ তাকে 3 বারের উপজেলার চেয়ারম্যান হয়েছে। উপজেলার চেয়ারম্যান এবং এমপির ভোট এটা সমান। 3 বারের চেয়ারম্যান বিপুল ভোটে পাশ করছে। সে জানেন যে মালিক সাহেবের বিরুদ্ধে পাশ করছে, বেনজির সাহেবের বিরুদ্ধে পাশ করছে। আর কঠিন আওয়ামী লীগের পরিস্থিতি যখনই আওয়ামী লীগ রাজত্ব করছে সেই সময় সে পাশ করছে। এইটাই বড় বিষয়। আমরা যারা আছি নেতৃবৃন্দ এবং সাধারণ কর্মী, আমরা আলহাজ তমিজউদ্দিনকে ভালোবাসি। আগামী নির্বাচনে জয়যুক্ত করে আপনাদের ভোটে আমার ভোটে তাকে সংসদ সদস্য করব এবং সংসদে পাঠাবো। ইতিমধ্যেই জানেন যে ধানের শীষের প্রতীক আলহাজ তমিজউদ্দিন সাহেব, তার বিকল্প ধামরাইতে কোনো প্রার্থী নাই। আপনারা সবাই ভালো একজন ব্যক্তিকে ভোট দেবেন, আলহাজ তমিজউদ্দিন সাহেবকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং শান্তিতে আপনারা ধামরাইতে যারা আছেন আমরা আছি সবাই বসবাস করব।